রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন। এই অফার টাকার অফার না, খাবারের অফার না, পদের অফার না। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা অফার দিয়েছেন। সেই অফার কি? দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ সব নবী এবং রাসূলকে কবুল দুআর অফার দিয়েছেন। আল্লাহ বলেছেন নবী আপনাকে এখন দোয়া কবুলের অফার দিলাম। ও নবী এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবে। আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে সব নবীকে যখন অফার দিয়েছেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং রাসূলকে অফার দেওয়ার পর সব নবী এবং রাসূল তাদের অফার দুনিয়াতে গ্রহণ করেছেন, দুনিয়াতে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। দুনিয়াতে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা যখন অফার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ যখন বলেছেন নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। আমার নবী বলেন ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল ওই কবুল দোয়াটা দুনিয়াতে করি নাই। আমার স্পেশাল দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে তাহলে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে আসবেন তার চেয়ে আমাদের আপনার কেউ আছে? আহা, দুনিয়াতে কত পাওয়ার! সুবহানাল্লাহ। আমাদেরকে কয় জঙ্গি, আমাদেরকে মামলা দেয় জঙ্গি। আমার নামে মামলা দিছে কি? আমি বাংলাদেশের যুবকদেরকে রেডি করতেছি। কি রেডি করতেছি? সবাই নিয়ে পাকিস্তান নয়, পাকিস্তানের যুদ্ধ যাওয়ার জন্য বাংলাদেশের তরুণদেরকে যে কয়েকজন যুবক রেডি করতেছে তার ভিতরে একজন নাকি আমি। বললাম আমি বাংলাদেশ, আমরা তো দিন প্রতিষ্ঠান আন্দোলন করবো বাংলাদেশে, পাকিস্তান যাবো, পাকিস্তানের মানুষ পাকিস্তান দেখবে। যাক, যে কথাটা বললাম, দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দুনিয়াতে আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, দুনিয়াতে আপনার গুনাহ যদি জমিন আপনার গুনাহে ভরে যায়, আপনি একবার খাঁটি অন্তরে তওবা করে ডাক দিবেন ইয়া আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খুতুবাতে একটা ঘটনা লিখেছেন। ঘটনা কি জানেন? এক হিন্দুরা পূজা করে কিসের? মূর্তি। বলেন না, হিন্দুরা পূজা করে কিসের? মূর্তি। তো মূর্তিকে আরবিতে বলে সনাম। সনামুন মানে মূর্তি। এক মূর্তি পূজক, তার বয়স 82 বছর। এই 82 বছর প্রত্যেক দিন যে সন্ধ্যায় মূর্তির সামনে দাঁড়ায়, দাঁড়ায় বলে ইয়া সনাম, ইয়া সনাম। মনোযোগ, 82 বছর প্রত্যেক দিন সে সন্ধ্যায় গিয়া মূর্তির সামনে দাঁড়ায়, মূর্তির সামনে দাঁড়িয়ে বলে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। আচ্ছা বলেন 82 বছর কেন? কেউ যদি 82,000 বছর মূর্তির সামনে দাঁড়িয়ে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম বলে ডাকে, মূর্তি জীবনের জবাব দিবে? দিবে না। সে 82 বছর খালি ডাকছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম।